আমাদের এক্সপেকটেশন একটু ভিন্ন ছিল, যেহেতু একটা গণভোট হয়েছে, গণভোটের আলোকে হইলে কনফিডেন্স এবং ট্রাস্ট বৃদ্ধি পেত। আমরা ওনাদেরকে এই ব্যাপারে সমালোচনা করব, ওনারা এটার জবাব দিবেন, এটা আমার মনে হয় না জুলাই যোদ্ধারা ভালো হিসেবে নেয়। আমি দেখি নাই আর কি। আমরা ক্রিটিসাইজ করতেছি, ওনারা আনসার দিচ্ছেন, ওনারা আনসার দিচ্ছে, আমরা পাল্টা ক্রিটিসাইজ করতেছি। তো এই ক্রিটিসাইজ করে জবাব, শেখায় জবাব এভাবে দিতে দিতে ফাইনালি কি হবে? এটা তো প্রপার হবে না। এবং মাত্র সরকারের বয়স 2-3 মাস। তো 2-3 মাস বয়সের সময় এত বড় বিবাদে লিপ্ত হওয়ার তো কোনো কারণ নেই, আমি কোনো কারণ দেখি না। যদি স্কিমটা প্রপারলি ফলো করা হয়, এবং ওনারা বলছেন, মাননীয় আইনমন্ত্রীর সঙ্গেও গতকালকেও অনেকক্ষণ এক জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে, ওনারা একটা সংবিধান সংশোধন কমিটি করতে যাচ্ছেন। সংবিধান সংশোধন কমিটি করে ওই সংস্কারগুলো আনবেন 17 তারিখে। আগামীকালকে তো 17 তারিখে কালকে বিকাল 4টায় মন্ত্রণালয়ের অধীনে জাটিতে তারা একটা ওয়ার্কশপ ডেকেছেন। মানবাধিকার কমিশন আইনকে কিভাবে রিফর্ম করা যায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন কালকে বিকাল 4টায় যাওয়ার জন্য। আমরা যাবো, দেখলাম যে সরকারের একেবারে মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে অ্যাম্বাসেডর, কয়েকটা দেশের বড় বড় অ্যাম্বাসেডরও আছেন, এবং দেখলাম যে একেবারে পুলিশের আইজিপি, সরকারের এ টু জেড এর গুরুত্বপূর্ণ লোক সবাই আছে, সচিব সহ সবাই। তো সেখানে হয়তো এগুলো নিয়ে আলোচনা শুরু হবে, কারণ ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই আইনগুলোকে ওনারা নতুন করে ড্রাফট আকারে আনবেন। সেই ড্রাফট দেওয়ার জন্য এই প্রস্তুতি নিচ্ছেন আর কি। তো ডিসঅ্যাপয়েন্টেড, তারপরে হোপফুল আর কি। প্রাইমারিলি ডিসঅ্যাপয়েন্টেড ইন এ সেন্স যে সেটেলমেন্ট আমরা করেছিলাম, কনসেনসাস কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ইজ হিয়ার। যে সেটেলমেন্টটা আমরা করেছিলাম, ওই সেটেলমেন্টটা অনুযায়ী চলতে পারলে ভালো হইতো, তাহলে আরো ট্রাস্ট এবং কনফিডেন্স শক্তিশালী হতো। আর ওই সেটেলমেন্টটাকে আনসেটেল করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে ব্যাপারটা। এই এলোমেলোটাকে ঠিক রাখতে গিয়ে আমাদেরকে ওনাদেরকে রিসার্চ করতে হচ্ছে, ওনাদেরকে আবার জবাব দিতে হচ্ছে, এইটা আবার পাবলিক মাইন্ডে কনফিউশন ক্রিয়েট করতেছে। এটা সঠিক হলো না। আর এই ব্যাপারে আমি একটা কথা বলবো, এটা হলো মাননীয় মন্ত্রী আছেন, আমার ধারণা সরকার কিছু করুক আর না করুক, আমাদের মাননীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে বহু রিহ্যাবিলিটেশন করতে পারবেন। এই জন্য সরকার কয় টাকা দিল আর না, 8 কোটি আর 20 কোটি আর 50 কোটি আর 100 কোটি টাকা, আমার মনে হয় না এগুলো মাননীয় মন্ত্রী উদ্যোগ নিলে এই 50 কোটি 100 কোটি টাকা 2-4 দিনের বেশি সময় লাগবে বলে আমার কাছে মনে হয় না। সো হি শুড টেক ইমিডিয়েট স্টেপস। এই যে রিহ্যাবিলিটেশন প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস, এটা তো আর 2-4 দিনে শেষ করা সম্ভব না। কারণ এইটা এখন আমরা গ্রামের বাড়িতে গেলে 2 জন এসে হাজির হয়, আমার এটা নাই, আমার এটা ঈদের সময় এসে হাজির হয়, এটা নাই, এটা হবেই, এটা হিউম্যান নেচার। আমাদের দেশে মানুষ এরকম, আমরাও যাই তাদের কাছ থেকে, খুব ধৈর্যের সহিত মোকাবেলা করতে হয়, রাগ করা যায় না, কথা বলা যায় না, অভিমান করে আইসে বসে থাকে যে আপনারা বাড়িতে আসতে পারছেন কেন, আমরা জান দিছি দেখি তো আপনারা বাড়িতে আসতে পারছেন। কথা সত্যি, আমরা বাড়িতে যেতে পারি নাই, আমরা আগে গ্রামে যেতে পারতাম না, ঈদ করতে পারতাম না, বাড়িতে গেলে অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসতাম, এখন তো আসলে যাইতে পারি, কথা তো সঠিক। এবং উনি যে বলছেন যে আমি জীবন দিয়েছি, আমার সন্তান জীবন দিয়েছে, দেখে তো আপনি এখন বউ বাচ্চা নিয়ে বাড়িতে আসতেছেন ঈদ করতে। আমি একটু হাসি, একটু রাগও হয়, আবার ঠান্ডা মাথায় চিন্তা করি কথা তো ঠিকই বলছি, যা সে কইছে কথাটাকে 100% ঠিক। আসলে আমি কয়েক বছর পর্যন্ত আমরা বাড়ি করে ঈদ করতে যেতে পারিনি, এটা ট্রু। এবং তখন মনে হয় আহারে এটা ইমোশনালি বলছে, কিন্তু রাইট বলছে, কথা সঠিক বলছে। তো এই জন্য ওদের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা আছে, খালি সরকার পারবে না এটা, কারণ ছড়িয়ে ছিটিয়ে এত হাজার হাজার মানুষ সকল দিক থেকে। আমার তো এখানে দেখে মনে হচ্ছে আমাদেরও ব্যক্তিগতভাবে 2-4 জন মানুষকেও যদি আমরা রিহ্যাবিলিট করতে পারি, দিস ইজ এ কন্ট্রিবিউশন।